কি ব্যাপার ভাই, লাগিয়ে গেল যে? হ্যাঁ, ঘটনা কি? ভাড়া নেন, 80 টাকা চলবে তো? এই যে টাকা। কি ব্যাপার, আপনি কে? আপনি কে? আরে আমি তো আপনাকে আগে জিজ্ঞেস করেছি না, আপনি তো বলবেন আপনি কে। আমি তাহলে আপনার পরে জিজ্ঞেসি, আপনাকে কোন আপনি কে? বাবারে, সোজা কথা তো। আমি তো আগে আপনার পরিচয়টা জানতে চাইছি না, আপনি আগে পরিচয়টা বলেন আমারে। দিমু না, একটা মাইয়া মানুষ হিসাবে আগে আমার জানা দরকার যে আপনি কেডা। এখন কোন আপনি কে? আরে একটা জিনিস আমি কিছুতে পারতে পারছি না, যে পরিচয় আগে পিছে কি আছে আমি আগে জানতে চাইছি। আপনি বলবেন মাইয়া ছেলে কি এখানে? আছে, অনেক কিছু আছে, সেইটা আপনি বুঝবেন না। কোন আপনি কেডা? না, এইটা হয় না, এটা হয় না। আপনি আগে বলবেন আপনি কে। আপনি আগে কইলি হইব, আপনি আগে আমার পরিচয় দেন যে আপনি কে। ধরো আপনি বলেন যে আপনি কে। আর আপনি কে আপনি কইতে পারতেছেন না? পুরো যে কোনো সিস্টেমের মধ্যে পড়ছে না, আমি আপনাকে বলছি সিস্টেম বুঝতে পারবেন না, আপনি কোন আপনি কে বলেন তো? খবর! কে? এই, ঘটনাটা কি? আমার বাড়ির মধ্যে ঢুকা চিল্লি করতেছো? তোমরা কারা? তোমাকে পরিচয় কি? মামু! এই! বাইকনা ভাগ্নি, আমার বাইকনা ভাগ্নি। মামু, পাশে পড়েছে মামু। কি বলছেন? খাও খাও, খালি মুড়ি। তা ভাইনা, তোমার পরিচয়টা দাও। তুমি আমার কোন বোনের ছেলে? আচ্ছা, হয়েছে কি, আমার পরিচয় আর কি বলবো। আমি হলাম ওই যে ডুমুরতুলি, আপনার যে বোন হয় সালমা বিবি, ওই তালুকদারের সাথে যে বিয়ে হয়েছিল, ওই তালুকদারের ঘরের সন্তান আমি, মানে সালমা বিবির ছেলে। বুঝতে পারছেন? দেও কি কারবার, তুমি আমাকে সালমার ছেলে। কতদিন তোমার মার সঙ্গে যোগাযোগ নাই, আর যোগাযোগ না থাকলে যেটা হয়, তোমারও তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, আজকেই প্রথম দেখছি। চিনমু কেমনে কম? হ্যাঁ, একদম খাঁটি কথা কয়েছেন, একদম খাঁটি কথা কয়েছেন। মানে আগে আছে না, মার কাছ থেকে কিন্তু আপনার কথা একদম শুনি নাই। তো কালকে বললো তোর মামা আছে, কিন্তু আমার ঠাস করে মাথায় এলাম মামা আছে, অথচ আমি চাই নাই, কোনোদিন পরিচয় নাই। সাথে সাথে মাকে বললাম মামার সাথে একটু দেখা করে আসতেই হবে, পাই পরিচয় হইতে হবে। শোনাইছি বললাম, পাসতে পারছেন মামা? আরে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়াটা তো একটা নৈতিক দায়িত্ব। আমি খুব খুশি হয়েছি। তা ভাগ্নি, তোমার পরিচয়টা এবার পরিষ্কার করে একটু বলো শুনি। আমি হলাম যে আনন্দনগর আছে না, আনন্দনগরের চেয়ারম্যান মকবুল মিয়ার মাইয়া। কি করলে তুমি এটা? হ্যাঁ, তুমি জানো তুমি কে? তুমি আমার স্বাস্থ্য বোনের মেয়ে। মামা, হয়েছে কি, আমাদের বংশে, তালুকদার বংশে মেম্বার চেয়ারম্যানের কোনো মানে মানে বেল নাই। এমপি এমপি 4-5 জন এমপি আছে। আমরা বোনের ভাই চাইছি। তোমার আমি দেখছি মা, এই এতটুকু না ছিলা, এখন তো কত বড় হয়ে গেছো। তোমার মার লয়ে যোগাযোগ নেই কত বছর। হ মামু, আব্বাই আমার এটাই কইছে, আপনি নাকি আমগো বাড়িতে আগে অনেক যাইতেন, এখন যান না কেন? কেমনে যাই কও মা, এই যে পাওটা লইয়া চলাফেরা এখন আর করতে পারি না। আগে বয়স কম আছিল, তাগদ আছিল, এই দিকে দিকে গেছি, এখন আর পারি না, শরীর কুলায় না। তোমরা দুইজন মিলে যে আমার দেখতে আসছো, এতে আমি খুব খুশি হয়েছি। মামা, সত্যি বলছি, দিল থেকে বলছি, আপনার দেখা পায়ে কি যে খুশি লাগতাছে, কি যে মানে মামু ভাইনার সম্পর্ক। ও মামু! হ্যাঁ, কিন্তু তোমরা তো আসছো, একটা সমস্যা যে আছে বাবারা। কি সমস্যা মামা? মানে ঘটনা হয়েছে, তোমরা জানো কি না জানি না, আমি কিন্তু বিবাহ শাদী করিনি। আমার ঘর সংসার নাই, আমি একলা মানুষ।
হ্যাঁ, মা বলেছে আপনি চিরকুমার, বিয়ে শাদী করেন নাই। তোমার মা বইলা খুব ভালো কাজ করছে। তা কি তোমাকে নিয়ত কি? তোমরা কি আমার এনে থাকবো কয়েকদিন? একটা আমি করতে পারি না, কিন্তু আমি তো থাকার লেগে আসছিলাম, যদি আপনার অসুবিধা না থাকে। না না, আমার কি অসুবিধা? আমার কোনো অসুবিধা নাই, তবে অসুবিধা হলো তোমার। কি বলছেন? কিসের অসুবিধা? মানে ঘটনা হইলো কি জানো, খাওয়া দাওয়ায় তোমাকে খুব একটা সুবিধা হইল না। আমি একলা মানুষ, রান্না বান্নার তেমন কোনো ব্যবস্থা নাই। আমি যেইটুকুন ব্যবস্থা করতে পারো সেইটুকুনি কিন্তু তোমাকে খাইতে হইব। মামু, আমাকে নিয়ে কোনো চিন্তা নাই, আমি যা পাই তাই খাই। বাঁচতে পারছেন? যেখানে রাইট সেখানে কাইতে। মামা, আমার নিয়েও কোনো টেনশন নাই, আমারে যা দিবেন আমি তা দিয়ে খেয়ে উঠতে যাব। সেটাই। আর রান্না বান্না নিয়ে আপনি এত টেনশন করছেন কেন? এ আছে না, মায়া মানুষ আছে না, পাক ছাক করবে, তাদের কামই তো এটা। না না ভাই না, এইটা তুমি কি কথা বলো? আরে সে আমার বাড়ির মেহমান, তারা দিয়ে কি আমার বাড়ির কাজ করাবো না? কি বল? সে যেটাই ওকে দেখা যাবে না মামা, একটা না একটা ব্যবস্থা হয়েই যাব। তাহলে তো হয়েই গেল। বাইক না, জি জি মামা। আশেপাশ দিয়ে একটু ঘুরে ঘুরে আসো, আমাকে একটু দেখো। ঠিক বলেছেন, ঠিক হ্যাঁ। বলেছেন। তো ঘুরে টেরে আসি। তো আমিও দেখি তোমার লেগে কি ব্যবস্থা করতে জি পারি। জি 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 জি, আমার ঘোরার খুব ভালো। ও, আপনিও যাবেন? আসেন। আমি আগে কেন? আরে মুড়ি রেগে গেছে। মুরগাটা কিন্তু খুব সুন্দর আছে। হ্যাঁ, সুন্দর লাগতেছে। হ্যাঁ, মানে সুন্দর আছে না? সুন্দর লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরেছি, আমি আগে ধরেছি। ধরেছি। কি ধরলে দেবো কি? তুমি দেখেছো ধরেছ? এই, কি হয়েছে এত চিল্লাচিল্লি কিসের? না মামু, হয়েছে কি, আমরা দুইজনে মিলে একটু কানামাছি ভো ভো করছিলাম আর কি, এই জন্য শব্দ হচ্ছিল না। হ্যাঁ, খেলতেছিলাম। খেলতেছিলাম। খেলো, খেলা লইয়া কোনো সমস্যা নাই, খালি এই চিক করে দিয়া শব্দ করো না, শব্দটা খুব অসুবিধা। আমার তো আর হাটে সমস্যা। বুঝতে পারছি। সাবধানে যান মামু। ধরবো? না না না, লাগবে না। আসবো? না না, আচ্ছা ঠিক আছে। ভাগ কিন্তু দিতে হইব, নাইলে কিসের ভাগ দেবো মোরকে? কেন? আমি কষ্ট করে ধরেছি, আপনি ধরেছেন, আমি আপনার ভাগ দেবো কেন? কষ্ট করে ধরেছি, আমি এটা একা খাবো। আমি দেখছি না, আমার ভাগ না দিলে আমি মামার কাছে সব করে। বাবা কি সুন্দর কথা, দেখেছে বলে তাকে ভাগ দিতে হবে। ঠিক আছে, আমি জবাই করে খাবো, আপনি বসে বসে আমার খাওয়া দেখবেন। ওকে? মামু, কি আছে? খুব চিন্তিত মনে হচ্ছে মামু। ও চিন্তিত মানে হয়, চিন্তিত আমি। কি হয়েছে? কয় ফেলান, কি হয়েছে বলেন তো। মোবাইল বাজার ঠিকা কাদের 450 টাকা দিয়ে আমি একটা মোরগটা ভুনা হইব, লোক একটু পোলা হইব, তোমার করে তৃপ্তি মতো খাওয়াবো, এই মোরগটা হাওয়া হইল। কি বলছেন মামু? মোরগ আপনি? আরে আমার মানে কি, বাজার থেকে আইনা দড়ি দিয়া বাইন্দা উঠানে রাখছি। মামা, মোরগটা কই আছে আমি কিন্তু দেখছি। তুমি দেখছো আমার মোরগটা? হ্যাঁ মামা, আমি তো দেখছি, আর এটাও জানি মোরগটা এখন কই আছে। কই গেছে মা? আপনি তার ডাইন হাতটা নিয়ে একটু সুইঙ্গা দেখতে পারেন, তাইলেই সব বুঝতে যাইবেন। তোমার হাতটা আমার সামনে দাও। মামু, ও ছোট মানুষ না, কি সব আবল তাবল খাইছে, ওর কথা আপনি কানে দিচ্ছেন কি জানেন? বাইক না, হাতটা উপরে তোলো। জি জি জি। ওই উপরে না, আমার সামনে আনো। ডাইন হাত। ডাইন হাত?
কি ওই তোর বা তাই না তাই না সাবানের গন্ধ না সাবান সাবান দিয়ে হাত দিচ্ছি তো একটা দাঁত দিয়া সব কটা দাঁত ফালাই দিব। এই তুই কি মানুষ? তুই কি মানুষের কাছে পারো? হ্যাঁ, সব করে মুরগি আনছি যে সবাই খামু রান্না হইব, আর তুই সেই মুরগিটা নিয়ে এই কাম করছস? তুই মানুষের মধ্যে পড়স? তুই একটা বম, তুই একটা বাইর হ। তুই আমার চোখের সামনে বাইর হ। মামু বাইর হ বাবা। মামু আমি বলছিলাম কি তোর মামুর হোস্টে কি লাই? মামু মোরগটা হয়েছে কি তোর আমার আমার হাতে বাইরে। চলে আসছে আমি ধরি নাই বাইর হ তুই। আমার বাড়িতে বাইরে যাবি, যা করছিস। ভাগটা দিলে তোর এমন অপমান হইতে হইতো না। না, সেটা আমি পাঁচতে পাইছি, কিন্তু কথা হয়েছে কি আমি ভাগাভাগিতে একদম বিশ্বাস করি না। যা আমার পুরাটাই আমার, পাঁচতে পাইছেন। আমিও এমনই, কিন্তু মাঝে মাঝে ভাগাভাগি করলে অনেক কিছু থেকে বাঁচান যায়। তা অবশ্য যায়, কিন্তু কথা হয়েছে কি আমি আবার সোদটা খুব ভালো করে নিতে জানি। হ্যাঁ, যার উপর সোদটা নেব না সে পাঁচতেই পারবে না। কেমন করে সোদটা নিয়ে ফেলেছি। তাই নাকি? আমি পাঁচতে পেরেছি, আমিও দেখানি মনে কে আমার লগে কেমনে শোধ দেয়। দেখেন মুরবি মুরবি, 1 মিনিট দাঁড়ান। কেন বাজান, কি হয়েছে? তুমি কি আমারে কিছু কইবা? না, হ্যাঁ, আপনি তো এই পথ ধরেই যাচ্ছেন। হ্যাঁ, আমি তো এই পথেই যাব। কথা হয়েছে কি, আপনি মুরব্বী মানুষ, আপনি যদি বিপদে পড়ে যান, বিপদে যেন না পড়েন, এই জন্য আপনাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি। কিসের বিপদ আর কিসের সাবধান বাজান? হয়েছে কি, আপনি রাস্তা ধরে আগাই গেলে একটা মায়ের সামনে পড়বেন। মায়াটা কিন্তু দেখতে শুনতে মনে করেন ফিটফাট আছে, সুন্দরী আছে, কিন্তু মাথায় আছে সমস্যা। মাথার সমস্যা? মানে মায়ের মাথার সমস্যা আছে? পাগল না, হয়েছে কি, দেখতে শুনতে কিন্তু সব ফিটফাট আছে, একদম সুন্দর একটা মায়া মানুষ, কিন্তু কথা হয়েছে কি, কারোর সাথে দেখা হলে কেউ যদি তারে পায়ে হাত দিয়ে সালাম না করে, খবর আছে সে রায় গিয়ে আগুন হয়ে গিয়ে একবার মাথার মধ্যে লাঠি দিয়ে ঠাস করে বাড়ি বাড়ি মাথা দুর্ভাগ করে দেয়। বুঝতে পারছেন? কও কি বাজান? তাহলে তো খুবই বিপদ, মানে মহা বিপদ। তুমি কি কইতাছ? তাহলে আমি এদিকে যাবো না? না, যাবেন তো, যাইতে হবে তো। আপনি যাবেন কোন দিক দিয়ে? রাস্তাতে একটা অসুবিধা নাই, পাগল হয়েছে, খালি সালামটা করবেন, পায়ে হাত দিয়ে সালাম করবেন। অসুবিধা কি? সালাম করে আপনি কাইটি বললেন, অসুবিধা আছে? বাজান, আপনি কি আমরা যাইতে কইতাছেন? যান, আল্লাহ নাম লে চলে যান, এর উদ্ধার যাইতে হবে আপনার। সত্যি যাব? যান, আমি কি বলছি, যান না, যান। পাগল আছে কিন্তু আছে, ম্যানেজ করে আপনার অভিজ্ঞতা দিয়ে ক্যারিকাচার করে চলে যাবেন। ঠিক আছে, সালাম দিলেন, অসুবিধা কি? যান যাব? যান, যান তো।
আরে বাবা, সে কি এত সুন্দর মিষ্টি! কেমন করে আসলো? পাঁচতেই তো পারছি না। সোদটা কেমন করে নেই, পাঁচতে পারিছেন? খাসা মাল, কি যে মজা লাগতেছে। খাবেন নাকি একটা? কিরে তোর ফয়সালের খবর কিরে? তোরে একে এত ভালোবাসে, বিয়া করব, ফ্যামিলিরে মানাইবো, এখন তোরে দেওয়ানি যায় না। আরে আর কইস না, বেটা বহুত জ্বালা দেয়। তো জ্বালা দিলে কি হয়েছে? এমন চান্দের লাহান ডকালা ফোলা কি এলাকার মধ্যে পাওয়া যায়? পোলা তো একটু সুন্দর পোলার একটু অহংকার করবো, এটাই স্বাভাবিক। যা কি যে কর, এখন তোরে বলে পোলার অভাব নাই। মাইরেছি শয়তান, খালি বারবার গুলি মারবি। মাইরে দিয়েছি শালাকে, মরেছে। মাইরেছি। আহ, মানুষের তো চোখের পাওয়ার ভালোই আছে, সানগ্লাস পরে মোবাইল দেখতেছে। তার কি কানের তালা খোলা? আল্লাহর রহমতে চোখের পাওয়ার খুব ভালোই আছে আমাদের। সানগ্লাস পরেও সব স্বচ্ছ দেখতে পারি। আর কানের তালা আল্লাহর রহমতে সবসময় খোলা আছে। বলতে পারে, কি বলবে? খোলা থাকলে ভালা। মামা একজন রে পুকুর পাড়ে যাইতে বলছে, সে যদি চায় যাইতে পারে। মামা একজন রে কারে? এখানে তো আমি ছাড়া কেউ নাই। মনে হচ্ছে আমারই বলতেছে না। ঠিক আছে, যাব। আমার বাবা মা তো আমাদের শ্রদ্ধা ভক্তি শিখাইছে। মুরব্বী মানুষ, মামু বলিছে, যাইতেই তো হবে নাকি? এমনকি বসে থাকবো এখানে, বেয়াদবি করবো? যাব। আদব কায়দা শেখা উচিত সবারই, আমার মতো। আসলে প্রেম প্রীতি এই যুগে করতে নাই। তোকে যেমন ফয়সালা নির্মম ভাবে ছাড়া দিচ্ছে, আমার আর এক বান্ধবীরে বিয়ে হয়েছিল 6 মাস, সারাসারি হয়ে গেছে, প্রেমের বিয়া। কিরে মা, ঘটনা কি? কাপড় চোপড় লিয়া এই বৈশা রইছস, গোসল করতে যাস না? কি আর গোসল করুন, আপনার বাইক না মান ইজ্জত যা আছে সব ডুবাইব। আরে কি মুশকিল, কি করছে? পুকুর পাড়ে যাইই দেখেন, হ্যাঁ যে কি গুল খোলাইতেছে রে, গেলেই দেখতে পারবেন। আরে তুই না কইলে আমি কেমনে বুঝুম? পরিষ্কার কইরা ক। আহা, আপনি তো বুঝতে পারতেছেন না কি যে করতেছে, আমি তো নিজের মুখে আনতে পারতেছি না। আপনি একটু যাইই দেখেন। আর আমি যাইতেছি, হারামজাদা আমার মান ইজ্জত সব মাইরে দিতেছে। ওরে আজকে আমার লগে প্রতিশোধ, এইবার তুই বুঝবি কত ধাইনে কত চাই। তুই এখানে কি কর? মা
মামু হ্যাঁ আপনি এখানে কি করেন মামু? আমি আপনি দেখতে আসছি, আপনি পুকুর পাড়ে কি করতেছেন? না, মাছ কিলবিল করতেছে তো। মাছ? মামু কি করছেন মামু? আরে মামু 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 আরে মারছেন কেন? মারছেন কেন? মায়ের কি দেখছো? আরে আমি এখানে মামু কই নিয়ে যাবেন কিন্তু? এক পাক দিয়েছে আরেক পাক কিন্তু যাবে মামু। মামু কি হাঁটছে কি মামু? মামুর গোষ্ঠী কি লাগবে? মামু আমি কইলাম জানি তোমার এই বাড়িতে থাকতে খুব কষ্ট হইতেছে। তোমার লগে সবাই এই বাড়ির মানুষ কাজের মানুষের মতো আচরণ করে, তোমার দিয়া সব কাজ কাম করে এনে, এরা কিছুই করে না। তোমার আর কোনো চিন্তা নেই, আমি আইসে পড়ছি না, তুমি কোনো চিন্তাই করো না। এই এইগুলো আপনি কি কইতাছেন? আরে আমি তোমার উদ্ধার করার লেগে আইছি, আমি তোমার এখান থেকে লয়ে যাবো, তোমার আর এই বাড়িতে দাস দাসের কাজ করন লাগবো না। তোমারে আমি বিয়া করো, তোমারে আমি আমার রাজরানী বানাইয়া রাখো। হেই, আপনি কারে কি কইতাছেন? আপনি জানেন কিছু? জানুম না কেন, তোমারে তো কইতেছি। একজন কইলো তোমার নাকি খুব বিপদ, এইবার মানুষ সবাই তোমার কাজের লোক বানাইয়া রাখছে। আর তুই আইছস সেই সুযোগে আমার উদ্ধার করতে না? উদ্ধার করার কত শখ তোর, তোর উদ্ধার করে আমি ছুটাইতাছি। তুই দাঁড়া, আমার বাসটা কই রাখছি আমি। তুই পলাস কেন? তুই যাস কই? এই যে দাঁড়া। এ পালাচ্ছিস কেন রে? আরে লেস পিটা পালিয়েছে নাকি? হাঁচেটা কি? পালালো কেন? কি হয়েছে? আসলে হয়েছে কি, আমার সাথে কেউ যদি লাগবে আসে না, তার আমি এরকম করে বান্দর খেলার মতো না চাই। আসতে পারছ? মারে কোনো লাভ হবে না। তুমি ঘুঘু দেখেছ, কিন্তু ঘুঘুর যে একটা ফাঁদ আছে এটা তো দেখো কামটা করেছে কি, তো মালামালা জিনিস রেখে পালায় গেছে। আবার গেলে কোনে রে? আবার লাইসপিটা যদি সুন্দর এখন মুখ পাইছি মামু। কোন অনেকে যাইতেছো নাকি? একটু ঘুরে ফিরে দেখি আর কি গ্রামটা। একটু কাজ দিতে চাইছিলাম যে তোমারে। কি কাজ কয়ে ফেলেন তো মামু? ঘটনা হলো ওই হুজুরের তেল পড়া। ও তেল পড়া? আমার এই শির দ্বারায় ব্যথা তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কইছে এই তেল বুই আঙুলে লইয়া ওই উপর থেকে নিচে এরকম ডলতে ডলে দিতে হবে বুড়ি আঙ্গুল দিয়ে? একটু কষ্ট করে আর দাও। এটা কোনো কষ্ট হলো মামু? আপনি মামু মানুষ, আমারে বলেছেন, সবাই দেখে তো আর বলেন না, তাই না? আপনার সেবা করতে বলে আমি ধন্য হয়ে গেলাম। একটু একটু মালিশ করে দিই আগে। আরে না, সুরসুরি, আপনার সুরসুরি বেশি বুঝবেন। ঠিক আছে, না আগে টিপে দিচ্ছি জায়গাটাকে, মনে করি যে একটু রিল্যাক্স করে দিচ্ছি। আরে দৌড়ো কি করতে, এই যে মালিশ টিপে দিচ্ছি। ধরো আপনার সুরসুরি বেশি মনে হচ্ছে, তেল দিলে তো পিছিল পিছিল লাগবে, আরো তো সুরসুরি হবে। দেখো যে কি করে। এই এখন সুন্দর করে আমি তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জিনিসটা ফ্রি হয়ে গেল, ঠিক আছে? রক্ত চলাচলটা একবারে ফ্রি হয়ে গেল। মামু ভাল লাগছে? এই যে একটু ব্যথা লাগতেছে তো, পরে দেখবেন ঠিক হয়ে যাবে। উপর দিকে নিচে এখন মালিশ করে দিচ্ছি, তেলটা এখন মেরে দিচ্ছি। এই যে বুঝছেন তো, আকু পাংচার শিখেছি না? এই যে জায়গা এখান দিয়ে ব্যথা লাগিচ্ছে, আকু পাংচার প্রয়োগ করতেছি। আকু পাংচার লাগেছে, লাগেছে। আর একটু দিয়ে দিচ্ছি। এই যে এখন তেলটা মারার পরে দেখবেন কি না, সুন্দর ব্যথা করবেই না। কেমন লাগছে মামু? এই কি হয়েছে? এই কি হয়েছে? এই কি এই বাগদা সুরসুরি বেছি? না না, তাহলে এই কি? বাগদা কি আছে? কি চুপ কাকা?
এই চুলকায় কে? কি কয় এই চুলকায়। কি কয় যে চুলকায় কেন? চুলকায়। হ্যাঁ, কি কয়? এই চুলকায়। আরে ও চুলকায় দিচ্ছি তো। এই কি দিচ্ছে? চুলকায় দিয়েছি। কি দিচ্ছে? এই কি দিচ্ছে? হ্যাঁ, কি হলো? আরে আমি কি করেছি? মাগো, মারি দিয়েছে রে। এ কি হচ্ছে? এ মামু, এ কি করেছে? মামু, 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 এ কি করছে? এ মামু, 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 এ মামু, কি দিছ? মামু, না, ওরে বাবা, মামু, আমাকে মাইরে ফেলে দিয়েছে রে, মাইরে ফেলে দিয়েছে। উ উ ও চুলকায়, ও চুলকায়, ও চুলকায়। উ উ উ এই আস্তে 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 হাঁটেন। ও ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি কি চোখে দেখতে পান না? না, চোখে তো দেখি না, দেখলে কি আর এই দশা হয়? আরে তো আপনি কই যাইবেন? জামু তো একটু দূরের পথ। আর আপনি যাইবেন ভালো কথা, একা বেরোছেন কেন? কাউরে নিয়ে আইবেন না? বাধ্য হয়ে একরকম বাইর হইতে হয়েছে, আর উপায় আছিল না আমারে না বেরোয়। কিন্তু এমনি আপনি যাইবেন কেমনে? না, ওই সামনে একটা চৌরাস্তা আছে, কোনো রকম টাকায়া টুকায়া চৌরাস্তা পর্যন্ত যাইতে পারলে বাকিটা পথ আমি কোনোভাবে চলে যেতে পারবো। ও আচ্ছা, এক কাম করি, চলেন আমি আপনার আগে দিতেছি, আসেন। হাতটা আপনি এনে আমার রাখেন। পৌঁছায় দেবেন? হোক, সমস্যা নেই, আইন। কোন জায়গায় কি আছে আমি আপনার সুন্দর মতো কয়ে দেবো, আপনি হাত দিন। আপনারা যে কি বইলা ধন্যবাদ দেব, আমার আরে ভাষা কোনো নেই। সমস্যা নেই। সরি সরি, আমি না ইচ্ছা করে মারতে চাই নাই। আপনি হঠাৎ করে আমার কাঁধের মধ্যে আপনি চাপ দিয়ে বললেন, আমি বুঝি নাই আমি যে আপনারা মেরা লাইছে, আপনি আমার মাফ করে দেন। না না, ঠিক আছে, আমি বুঝতে পারছি আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, আপনি কই যাইতেছেন? কেন, আমি জায়গা সমস্যা নেই, আমি আপনার লয়ে যাইতেছি, আইন। আপনি নিবেন? সমস্যা নেই, আর সমস্যা হইব না। ধন্যবাদ। ইন্দে ইটুসা আছে। এখন আপনি একা যেতে পারবেন না? ও আচ্ছা, ওই সামনে কি একটা চৌরাস্তা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পারবো তাইলে। ধন্যবাদ। ঠিক আছে। এই আপনার সঙ্গটা কিন্তু আমার খুব ভালো লাগছে। আর হ্যাঁ, আপনার শরীরটা না অনেক সফট। আপনি অন্ধ না? আরে না, তুই আজকে দাঁড়া, তোর আজকে খবর আছে। দাঁড়া, তুই দৌড়াস কেন? পালাস কেন? দাঁড়া। মামু দেখি, তোমার সঙ্গটা না খুব আমার ভালো লাগিয়েছে, আর শরীরটা একসাথে ভালো লাগিয়েছে, খুব মজা পাইছি। তোরই ধরবো আজকে। তুই দাঁড়া, তুই বাসায় যাবি না আজকে? হাই হাই, দেখ কি চিকনা পোলা, তাই না রে? হ, তুই ঠিকই কইছিস। পোলাটা যা হ্যান্ডসাম আর কিউটের ডিব্বা, আয় হায় মে তো চল একটু মজা নিয়ে আসি। পোলাটার একজন অনেক স্যাদ্রাম দাঁড়া, এত সুন্দর এক স্যার বালুসা মিষ্টি লান্ডকটা। হাই হ্যান্ডসাম। গায়ে হাত দিচ্ছেন কেন? হাই বালুসা মিষ্টি। বাবা, গায়ে হাত দিচ্ছেন কেন? কি আছে কি? কি হয়েছে বুঝতেছো না? আরে গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি মায়ের মানুষ, আমি বিয়ে করিনি, আমাকে গায়ে হাত দিচ্ছেন কেন? খুব খারাপ হচ্ছে কিন্তু, ঠিক আছে না? চলে যান। কি হয়েছে? কি কি বুঝতেছো না, একটু বুঝাইয়া দে বেচারারে। কি বোঝাবেন দাঁড়া, ভাই? ভালো মতো বুঝাইতাছি। ওই, আরে খোঁচা মারতেছেন কেন? সুর লাগে যে, হ্যাঁ? ও আমার রসিয়া বন্ধু রে, বাহ, 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 বাহ। তুমি কেন গানটা আমি কোমরে শুনেছি। বিছা হইলা না? আরে ছবি দাও, দাও। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরে বিছা হইলা না? এই হারামজাদা, ওরে, ওরে, ভাগ, 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 ভাগ।
কিসের পথ? আই আই ওই 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 তুই হারাম দাদা, আমার মান ইজ্জত, আমার মান ইজ্জত তোর হারাম দাদা, তোর হারাম, হ্যাঁ তোর এই ঘরে আসতে ইচ্ছে করে না, মানে এটা মনে হয় জঘন্য একটা জায়গা। চিন্তা করেছিলাম আজকে সারা রাত বাইরে বাইরেই থাকবো, কিন্তু আশেপাশে যে পরিমাণ গাছগাছালি, জঙ্গল, সাপ গোবের ভয়ে আর থাকতে পারিনি। মানে কে আসবো ঘরের মধ্যে, বাড়ির মধ্যে সব সময় যদি মানুষ লাগিয়ে থাকে, পেছনে লাগিয়ে থাকে, বিভিন্ন ধরনের সমস্যা করে কি আসবো? খোদা, এ অশান্তি থেকে যে কবে মুক্তি পাবো? কাউকে কিছু বলছি না তো আমি, লাগিয়েই থাকে, সব সময় লাগিয়ে থাকে, কিভাবে আমার ক্ষতি করবে এই জন্যই সব সময় পিছিয়ে লাগিয়ে থাকে, শান্তি নাই। বসে থাকবো সারাদিন এইখানে, কারোর অবশ্য কিছু বলছি না, আমি নিয়তিকেই বলছি আর কি। মানুষ শান্তির জন্য বাড়ির মধ্যে আসে, এই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে যদি অশান্তি থাকে, এ বাড়িতে আসে কোনো ভালো লাগে? ওহ, এত মশা, মানুষ যে কেমন করে এরকম বসে বসে এইসব কাজ করে। সাপ সাপ, ওরে বাবা সাপ! ভালোবাসা ছিল, ভালোবাসা আছে, ভালোবাসা থাকবে। ভালোবাসা স্বর্গীয়, ভালোবাসা চিরন্তন। মানে তুমি কি বেশি ভয় পাইছিলে? অনেক ভয় পাইছি। এখন থেকে আর কোনো চিন্তা নেই, তোমার সুখে দুঃখে ভয় নির্ভয়ে আমি পাশে থাকবো। সত্যি? হ্যাঁ, সত্যি তো বলছি। ওটা তো প্লাস্টিকের সাপ, অরিজিনাল সাপ না। অরিজিনাল সাপ হলে তো তুমি ফিট খাই মরে যাবে।